ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুবলারচর, মৌলভীবাজার, পটুয়াখালী ও খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে রাসলীলা উৎসব। সনাতন ধর্মাবলম্বীর পাশাপাশি পর্যটকরাও এই উৎসবকে ঘিরে বেড়াতে গেছেন পটুয়াখালী ও দুবলারচরের সাগর এলাকায়। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের দুবলারচরে চলছে সনাতন ধর্মাবলম্বীদের ৩ দিনব্যাপী রাস উৎসব। প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী এ উৎসব ঘিরে দুর্গম চরাঞ্চলে জড়ো হন উপকূলীয় এলাকার কয়েক হাজার তীর্থযাত্রী। শুক্রবার রাতভর পূজা অর্চনা ও আরাধনা সহ নানা আনুষ্ঠানিকতা শেষে আজ ভোরে সমুদ্রের নোনা জলে পুণ্য স্নান করেন ভক্তরা। পুজো দেওয়ার পরে, ঠাকুরের পুজো দেওয়ার পরে আমরা স্নান করি। স্নান করে মায়ের কাছে আমরা কামনা করি যত পাপ টাপ যা করেছি সব ধুয়ে মুছে যাক। আমরা যে মনে নিয়ত করে আসি সবই আমাদের আশা পূরণ হয়ে যাক, এজন্যই আশা করতে আছি। মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ও আদমপুরে অনুষ্ঠিত হয়েছে মহারাসলীলা। রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয় মণিপুরী সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। রাতে নেয় জমজমাট রূপ। রাস উৎসব দেখতে মণিপুরী সম্প্রদায় ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে ভিড় করেন ভক্ত ও দর্শনার্থীরা। এবছর ১৮২তম মহারাস উৎসব উদযাপিত হয়েছে। পটুয়াখালীর কুয়াকাটাও পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের রাস পূজা ও গঙ্গা স্নান। শুক্রবার সন্ধ্যায় শুরু হয়ে রাতভর পূজা অর্চনা শেষে আজ সমুদ্র সৈকতে গঙ্গা স্নানের মধ্যে দিয়ে শেষ হয়েছে এই উৎসব। এ উপলক্ষে সাগরকন্যা কুয়াকাটার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে ভিড় করেন অর্ধলক্ষাধিক পুণ্যার্থী। এ তিথির উষালগ্নে ধূপ দ্বীপ প্রজ্বলন, ধান দুর্বা, বেলপাতা, তেল ও সিঁদুর সমুদ্র জলে অর্পণ করে গঙ্গা স্নান করেন ভক্তরা। রাসলীলায় আসছি, গঙ্গা স্নান করছি, কীর্তন শুনছি, এই জায়গার আনন্দ অনুষ্ঠান সব উপভোগ করছি। গোপীদের মনোবাসনা পূর্ণ করার জন্যই মূলত এই রাস উৎসব। আমরা সমুদ্রে স্নান করতে এসেছি যাতে আমাদের সৎপাপ পূর্ণ হয়। গঙ্গা স্নানটা মূলত করার উদ্দেশ্য হলো যে আমাদের দেহ মনকে পাপ মুক্ত রাখবো। রাসলীলা ঘিরে খাগড়াছড়ি পাহাড়ি এলাকাতেও উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ রাস উৎসব ঘিরে কোস্টগার্ড, পুলিশ ও র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক।